দেশের নির্বাচন ব্যবস্থায় মানুষের আস্থা ফেরাতে সরকারের গঠিত নির্বাচন সংস্কার কমিশন বুধবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ এবং নির্বাচন সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার নানান পদ্ধতি নিয়ে আলোচনা হয়। সংস্কার কমিশনের বৈঠকে ইসি সচিব জানান, কমিশনকে দেওয়া আইনের ক্ষমতা যাতে ইসি পুরোপুরি প্রয়োগ করতে পারে এবং ভবিষ্যতে অন্য কেউ যাতে হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে লিখিত পরামর্শ দেবে তারা। আইনের প্রয়োগ করার ক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনাররা, নির্বাচনী কর্মকর্তারা কোনো ধরনের অন্য কোনো কর্তৃপক্ষ দ্বারা যাতে বাধাগ্রস্ত না হন, অন্য কেউ যাতে এখানের উপর হস্তক্ষেপ না করতে পারে, আমরা সেটা একটা বড় সুপারিশ আছে আমাদের। একই দিনে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ সংস্কার কমিশনের সাথে বৈঠক শেষে বলেন, দলগুলোর মনোনয়ন বাণিজ্য বন্ধ করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ সময় তিনি আনুপাতিক হারে নির্বাচন করার পরামর্শের কথাও বলেন। নির্বাচনটাকে যতটা সরলীকরণ করা যায় এবং নমিনেশন প্রথা যদি বন্ধ করা না যায় তাহলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশনকে যে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে তা প্রয়োগে যে সমস্যা তা কিভাবে সমাধান করা যায় সে বিষয় সহ আরো অনেক বিষয়ে আলোচনায় উঠে এসেছে। গুরুত্বপূর্ণ প্রস্তাব আছে, অভিনব প্রস্তাব আছে। আমরা আমাদের সুপারিশ দেব এবং কিছু সুপারিশ তারা বাস্তবায়ন করবে যে নতুন নির্বাচন কমিশন, আর কিছু সুপারিশ রাজনৈতিক দল এবং সরকার মিলে তাদের মধ্যে সমঝোতার ভিত্তিতে তারা করবে। এছাড়া নির্বাচন ব্যবস্থায় পুলিশ ও মাঠ প্রশাসনকে কিভাবে আরো কাজে লাগানো যায় সেই বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান সংস্কার কমিশন। জাকারিয়া খান, RTV, ঢাকা।